من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر وقال النبي عليه الصلاة والسلام إذا أذنب العبد ذنبا نقطت نقطة سوداء في قلبه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি প্রিয় মুসলিমেরা ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব অন্তরের ব্যাধি ও চিকিৎসা। শরীর যেন অসুস্থ হয় এর জন্য আমরা ওষুধ খাই, ডাক্তারের কাছে যাই, চিকিৎসা নেই। ঠিক এইভাবে আমাদের হার্ট অন্তরটাও কিন্তু অসুস্থ হয়। হার্টের ডাক্তার আমরা চিনি না, চিনলেও যাই না, প্রেসক্রিপশন দিলে আমরা নিই না। তার কি অবস্থা হতে পারে বুঝেন? আপনার হার্ট ব্লক হয়ে গেছে, এরপর আপনি যাবেন না, তারপরে কি আপনি দুনিয়ায় থাকবেন? শরীরের রোগ শোক হলে খুব জোর বেশি আপনি মরে যাবেন, দুনিয়াটা ছেড়ে দিতে হবে, কবরে চলে যাবেন। কিন্তু আপনার অন্তরের ব্যাধি যদি হয়, দুনিয়ায় না মরে মরে থাকবেন, জিন্দাই মরা। আর আখেরাতে তো আপনার চিরন্তকাল আপনাকে এর ভোগান্তি ভুগতেই হবে। বিষয়টা অনেকটা জটিল, কঠিন। আমাদের শরীরে কাপড়ে যেমন ময়লা লাগে, আমরা ময়লা পরিষ্কার সাবান সুতা দিয়ে পরিষ্কার করি, অন্তরের মধ্যে কিন্তু ময়লা হয়। সেই ময়লা কি দিয়ে পরিষ্কার করতে হয়, কেমনে করতে হয়, আদৌ কি সেটা আপনি জানেন কিনা, জানলেও করেন কিনা? এজন্যে শারীরিক রোগের চাইতে আত্মার রোগটা বেশি কঠিন, জটিল, মারাত্মক। খুতবার সময় যেহেতু সীমিত, এর মধ্যে আমরা জাস্ট কিছু মেসেজ দেব আপনাদেরকে, এবং রোগের চিকিৎসা যদি করতে পারেন তাহলে ভালো। রোগের চিকিৎসার চিকিৎসক হলো নবী রাসূলগণ আলাইহিস সালাম। সমস্ত নবী রাসূল এসেছিলেন রূহের চিকিৎসা করার জন্য, আত্মার চিকিৎসা করার জন্য। আবু জাহল আবু লাহাবরা কিন্তু হজ উমরা করতো, আঁখে কুরবানি দিত, দাড়ি ছিল, পাগড়ি হয়তো পড়তো, কাবা ঘরের মতোয়ালি দাঁত ফেরাতো করতো, হাজিদেরকে ইহরামের কাপড় দিত। কিন্তু তাদের হাড়টা এত বেশি ব্যাধিগ্রস্ত ছিল, যার ফলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার বিল পাস করেছিল তারা দারুন নাদওয়াতে বসে। রাহমাতুল আলামিনকে হত্যার মতো একটা জঘন্য বিল পাস না হয়েছেন, এখন হবে না, আর ভবিষ্যতে ফিউচারে হবে। এত জঘন্যতম একটা বিল পাস করতে পারে কারা? যাদের আত্মাটা রোগাক্রান্ত, ব্যাধিগ্রস্ত। এজন্য আমাদের জানা দরকার
এই রোগটা কি, কেমনে হয়, এর পরিষ্কার কিভাবে করব। চলো সংক্ষিপ্ত, যেহেতু এটা বিশদ আলোচনা করা আমাদের সুযোগ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার হাড়টাকে আপনি পরিষ্কার করুন। সিয়াব বলতে এখানে মুফাসসিরদের, জমহুর মুফাসসিরদের মত হলো এটা কি হাড়। আল্লাহ রাব্বুল তার রাসূলকে বলছেন আপনার হাড়টা পরিষ্কার করুন, আপনার কাউটাকে পরিষ্কার করুন। তাহলে আমাদের কি করা দরকার? যিনি পাপই করতেন না, তারপরে তাকে বলা হচ্ছে আপনার হাড় পরিষ্কার করুন, তাহলে আমাদের কি করা দরকার? জান্নাত এমন একটা জায়গা যে বিন্দু পরিমাণে ভিতরের ময়লা থাকা অবস্থায় জান্নাতে যাওয়ার সুযোগ হবে না। এই জন্য আল্লাহ বলছেন তিবতুম ফাদখুলুহা খালিদিন, তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন ছিলে, পবিত্র ছিলে, এখন জান্নাতে প্রবেশ করো তোমরা। এবং সেই আলোচনায় পরে নিয়ে আসবো। আল্লাহ বলছে ইন্নাল আবরারা লাফি নাঈম, যাদের হাতটা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন তারা সুখময় জীবন দুনিয়াতে আখিরাতেও। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা ফাসিক ফাজির পাপাচারে লিপ্ত, যাদের হাতটা পাপ করতে করতে একেবারে কালা কুচকুচা হয়ে যায়, তারা দুনিয়া ও জাহান্নাম, আখিরাতে তাদের জন্য জাহান্নাম। আপনার হার্টে যদি অসুখ হয়, বিভিন্ন ধরনের রোগ আছে, কয়েকটা রোগের কথা আপনাদের বলবো। প্রথমত, হার্ট এমন একটা জায়গা যেটা দিয়ে আপনি আল্লাহর সাথে কানেক্টেড কথা বলতে পারেন। আমরা নামাজ পড়ি, জিকির করি, হজ করি, ওমরা করি, অনেক কিছু করি, কোরআন তেলাওয়াত করি, বাট আল্লাহর সাথে। গত কয়েকদিন আগে আমার চাচা, উনি রিটায়ার করছেন, বললেন যে আল্লাহকে তো দেখি না রে বাবা। আমি বললাম আল্লাহর সঙ্গে দেখতে হলে, আল্লাহকে দেখতে হলে আপনার চোখে তো আপনি দেখবেন না। যখন দুই পায়ে দুইটা ঘোড়া মাথায় দিয়ে দুই দিকে চালিয়ে দিলে দুইটা পার্ট হয়ে যাবে, অপশন হলো হয় ইমান ছাড়ো, আর নয় তোমারে দুইটা ভাগ করে দেওয়া হবে। ঠিকই তখন সে আল্লাহকে দেখতেছিলেন, কথা বলতেছিলেন, তাই বললেন ঠিক আছে তোমরা ঘোড়াটা চালিয়ে দাও, সমস্যা নেই। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন চালান পায়ে বেঁধে দিয়ে বুকের উপরে বড় ভারী শিরা পাথর দিয়ে চতুর্দিক থেকে মারপিট করা হচ্ছে, তখন কিন্তু তিনি আল্লাহকে দেখছেন এবং কথা বলছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। তাহলে দেখতে পাই, আল্লাহকে দেখতে হলে চক্ষু দিয়ে দেখা যায় না, লা তুদরিকুল আবসার, এবং দেখাও সম্ভব না। তবে হাড় চক্ষু যদি ওপেন থাকে, দৃষ্টি চক্ষু দিয়ে দেখা সম্ভব না। আর সেইটা যদি হার্ট আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনার এই মোবাইলটা যদি ঠিক থাকে, তখন এই কথা বলা সম্ভব। ইন্নাল মুসাল্লি ইউনাজি বিরাব্বি, মুসাল্লি নামাজ পড়ে তখন রবের সাথে মোনাজাত করে একান্ত নিভৃতে কথা বলে। আপনার জীবনে কি একবারও এমনটা দেখেছেন, পেয়েছেন, বুঝেছেন, অনুভব করেছেন? হার্ট সমস্যা। হার্টের মধ্যে যদি চারটা ব্যাধি আছে, যে ব্যাধি চারটা মারাত্মক। একটা হল কি হিরস, লোভ, লালসা, দুনিয়ার প্রতি এত লোভ লালসা, শাহওয়াত, কামনা বাসনা, দুনিয়ার দৌলত, আওরাত, ইমারত চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, পেটটা ভরে না। রাগ মানুষের মা অন্তরকে ব্যতিগ্রস্ত করে। মানুষের হাসাদ, হিংসা, বিদ্বেষ ভরা, হিংসা দিয়ে ভরা আমরা। রাগ কি বলে না বলে, কি করে না করে, দেশ ধ্বংস হয়ে যাক তার তাদের যায় আসে না, প্রতিশোধ নিতে হবে। আর আমরা শাহওয়াতের মধ্যে আজকে ডুবে গেছি সবকিছুতেই। পাঁচটা জিনিস যদি আপনার অন্তরে না থাকে, এর বিপরীত যদি চলে আসে, আপনার হাতের মধ্যে পর্দা পড়ে যাবে, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক বন্ধ হয়ে যাবে। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, তিনটা জায়গাতে যদি তুমি স্বাদ না পাও, মজা না পাও, বুঝবা তোমার এবং আল্লাহর মাঝে পর্দা পড়ে গেছে, তোমার হার্টের মধ্যে কালা দাগে কুচকুচ তোমার বন্ধ হয়ে গেছে, তোমার হার্ট ব্যতিগ্রস্ত হয়ে গেছে। নামাজ পড়ে যদি মজা না পাও, বুঝতে হবে তোমার হার্ট ব্লক হয়ে গেছে।
কোরআন তেলাওয়াত করে যদি মজা না পাও, হার্ট ব্লক হয়ে গেছে। জিকির করে যদি মজা না পাও, হার্ট ব্লক হয়ে গেছে। বুঝতে হার্ট ব্লক, ওই কোনো অপারেশনে যাচ্ছে না, অপারেশনের নেটওয়ার্ক কি কাট অফ হয়ে গেছে। তাওহীদের বিপরীতে যদি শিরক আপনার অন্তরে ঢুকে যায়, ব্লক। সুন্নাহর বিপরীত যদি বিদআত ঢুকে যায়, ব্লক, ব্যাধি হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়। যদি আপনার জিকিরের পরিবর্তে গাফিল হয়ে যান, সারাদিন একবার সুবহানাল্লাহ মধ্যে আসে না, আস্তাগফিরুল্লাহ আসে না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা কিছু আসে না, আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু ব্যস্ত ধান্দা নিয়ে, দুনিয়া ধান্দা মান্দা নিয়ে ব্যস্ত। লোক হয়েছে বুঝতে হবে। শাহওয়াতে ডুবে যান, আপনার ইখলাসের জায়গায় শাহওয়াত, কারণ দুনিয়ার লোক দেখানো, লোক শুনে চলে আসে, ইখলাস নষ্ট হয়ে যায়। এইভাবে যদি আপনার প্রবৃত্তির পূজা করেন, তাহলে আল্লাহর আদেশ পালনে আপনি নিষেধ ত্যাগে আপনার হার্ট ব্লক হয়ে যাবে, কাজ করবেন। কোনটা আছে আমাদের বলেন? আমরা গাফিল হয়ে গেছি, শিরিক ঢুকে গেছে, বিদআত ঢুকে গেছে। আহলে ইসলামকে শিরিক বিদআত করে না, কে বলে করে না? শিরিক করে, বিদআত করে, তবে মাজারে গিয়ে করে না হয়তো। প্রবৃত্তি পূজারী সে শিরককারী, নামাজ ত্যাগকারী সে শিরককারী, কুফরিকারী। আল্লাহ কোন আদেশ পালন করছেন না, মানে আপনি কাকে মানলেন? অন্য কাউকে মানলেন, তাহলে শিরক হলো না। আমরা এইভাবে কিন্তু প্রত্যক্ষ ভাবে আমরা শিরক করে যাচ্ছি। শুধু মাজারে গিয়ে সিজদা করলে আর পীরে গিয়ে সিজদা করলে শিরক হয়, কিন্তু বুঝেন আপনারা। আর বিদআত শুধু সাল্লে আলা দাঁড়িয়ে গাইলে বিদআত হয়, আর বসে পড়লে হয় না। আজ আমাদের মাঝে অনেক কিছুই, হার্টগুলোকে যত রোগ আছে, লোক দেখানো, লোক শোনানো, দুনিয়ার স্বার্থ, আমাদের নিজেকে অহংকার, তাকাব্বুরি, হিংসা, বিদ্বেষ, দুনিয়ার প্রাচুর্যে ডুবে যাওয়া, দুনিয়াকে বড় করে দেখা, মানে হার্ট ব্লক হওয়ার যতগুলি কারণ রয়েছে সবগুলি চর্চা হচ্ছে আমাদের দিন ধরে। মসজিদ ঘর বানাবে, সেখানেও ঝামেলা, মাদ্রাসাও ঝামেলা, ওয়াজ মাহফিলেও ঝামেলা, কোথায় যাবে? এই ঝামেলাগুলি আসে কেন? এই ঝামেলাগুলি এই জন্য আসে যে হার্ট আসলে রোগাগ্রস্ত, ব্যাধিগ্রস্ত। মানুষ যখন অজ্ঞতার সাগরে ভাসে, শয়তান তখন তার ভিতরে ঢুকে পড়ে। মানুষ যখন গাফলাতের সাগরে ভাসে, তখন তার ভিতরে ঢুকে পড়ে। মানুষ যখন শাহওয়াতে ভাসে, কামনা বাসনার মধ্যে, তখন শয়তান তার মধ্যে ঢুকে যায়, ব্লক করে ফেলে। শয়তানের কাজ কি? তবে ইজ্জাতিকা লাহুম ইয়ান্নু আজমাইন, হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম, সব বনি আদমকে আমি পথভ্রষ্ট করেছি, তবে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, মুখলিস বান্দা যারা, তারা ব্যতীত। মুখলিস কারা? যাদের হার্ট পরিষ্কার আছে, পরিচ্ছন্ন আছে, হার্ট কাজ করে। আজ আমাদের মাঝে হার্ট তিন প্রকার। একটা হলো কি ডেড, মরা, যেটা কাফের মুশরিকদের হার্ট। আরেকটা হলো মুমিনের হার্ট, যেটা জিন্দা। আরেকটা হার্ট হলো রুগ্ন, মাঝে মাঝে চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। মুমিন কিন্তু পাপ করে, পাপ যখন করে নিভিয়ে যায়, যখন নেকি করে আবার জ্বলে ওঠে। আর পূর্ণ মুমিন তো তার সবসময় জীবন্ত, আর কাফের তো মরণ। শিরক কত বড় নাপাক! ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। এই জন্য কাফের মুশরিকদের মক্কা মদিনার হারাম এরিয়াতে প্রবেশ নিষেধ, দুনিয়াতেই তাদের পবিত্র ভূমিতে প্রবেশ নিষেধ। আখিরাতে তাহলে কি হবে তাদের বলেন? এই জন্য বন্ধুরা, আজকে আপনি জিজ্ঞেস করেন, যদি আকাশে মেঘবেলা না থাকে, কাজ চালি হয়। কাজ চালি বুঝেন? অনাবৃষ্টি, দুর্ভিক্ষ হয়, দুনিয়ায় বৃষ্টি দেখা যায় না। যখন আপনার অন্তরে প্রয়োগ হয়ে যায়, আল্লাহর ভয় থাকে না, তখনই চোখের মধ্যে
কাহাসালি আসে, চোখ দিয়ে পানি পড়ে না। নিজেকে জিজ্ঞেস করেন তো, আল্লাহ ভাই কবে কাঁদছেন? কোরআন পড়তে কখন কান্না আসছে? নামাজ পড়তে ঢুকেছেন আর ছাড়তে ইচ্ছে করে না? জিকির করছেন আর ছাড়তে ইচ্ছে করে না? তেলাওয়াত করছেন আর বন্ধ করতে ইচ্ছা করে না? ভুলে গেছেন সবকিছু? তাহলে বুঝতে হবে এইগুলি যদি না হয় হার্ট ব্লক হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, ব্যাধি হয়েছে। আজা তো হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, খুন খারাপি, চুরি ডাকাতি, আয়নাঘর, যত কিছু, সবকিছুর মূলে কি? হার্ট নষ্ট হয়ে গেছে, হার্টটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ হাবিব আলাইহিস সালাম বলে, ইদা আযনাবাল আবদু যামবান নুকিতাত নাকতাতুন সাওদা ফি কলবি। যারা একটা পাপ করে, এই পাপের কারণে হার্টের মধ্যে একটা কালো দাগ পড়ে। এইভাবে পাপ করতে হবে তারা খামা আলাই, এরপরে কি তার অন্তরের মধ্যে পাপের অন্ধকারের ছায়া একটার পর একটা কি করতে, মানে ওখানে আশ্রয় নাই, কালা হয়ে যায়। যার ফলে তার কাছে ভালোটা মন্দ লাগে, মন্দটা খারাপ, ভালোটা মন্দ, মন্দটা ভালো লাগে। রাসূলুল্লাহ কোজিল মুজাখিয়া, উল্টো একটা বোতল যদি ধরেন, এদিকে মুখ এদিকে পিছনটা, পানি ঢালি সারাদিন পানি ঢুকবে, ওই অন্তরে ভালো কিছু আর ঢুকে না। অন্য যত কিছু, যত নোংরামি, নষ্টামি, ফস্তামি, শয়তানি, বাটপারি, হিংসা, বিদ্বেষ, হানাহানি, খুন খারাপি, যত নোংরামি, যত গীবত, যত শেখার, যত তহমত আর যত চুগলখড়ি, সব ধরনের পাপাচারে সে লিপ্ত হয়ে যায়। আর হাতটা তার কালা হয়ে গেছে, ভালো কিছু ওখানে স্পর্শ করে না। বন্ধুরা, এই অন্তর নিয়ে আমরা ঘুরি হয়তো। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইন্নামা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ ধন সম্পদ দেখে না, চেহারা সুন্দর দেখে না, কার কত ধন সম্পদ, কে কত সুন্দর সুন্দর দেখেন না, দেখেন তোমাদের অন্তরগুলো। আপনার মসজিদে আসছেন, কেউ কি ময়লা টাকা লাগাই নিয়ে আসেন? না সবাই গোসল করে ধরে পরিষ্কার হয়ে আসেন, কাপড়টা পরিষ্কার, শরীরটা পরিষ্কার, কিন্তু হাতটা কালা কুচকে যান। যে জিনিসটা আল্লাহ সর্বক্ষণ দেখেন, সেই জায়গাটা ময়লায় ভরপুর, ওই অন্তরকে আল্লাহ গ্রহণ করবে? করবে না। আপনার আমল নষ্ট করেন না, করলে শিরক দিয়ে, বিদআত দিয়ে, লোক দেখা, লোক সহ বিভিন্ন ঝামেলা করে আমলটা নষ্ট করে ফেলছেন। না আল্লাহর জন্য করেছেন, না ঈমান ঠিক আছে, না নবীর তরিকায় আছে। আমল করবো, আল্লাহ আমল দেখলে দেখবে, কাফের মুশরিকদের আমলগুলি আল্লাহ যখন যাচাই বাছাই করবেন, দেখবেন সবগুলো কি ধনী খোলার মতো। আপনার আমল কি আসলে দলিল কোনার মতো, জাররার মতো, নাকি গ্রহণযোগ্য হয়েছে, কবুল হয়েছে আল্লাহর কাছে? এই জন্য বন্ধুরা, আমাদের হার্টটাকে যদি পরিষ্কার না রাখতে পারি, পরিচ্ছন্ন না রাখতে পারি, তাহলে আপনি এই দুনিয়ার সুখ শান্তি সব কিছু কাজে আসবে না। লেটেস্ট মডেলের গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে, বিবি হবে, ধন দৌলত হবে, আপনার পাওয়ার হবে, মন্ত্রী, মুক্ত বহুত পাওয়ারফুল হবেন, বাট আপনার শান্তিটা থাকবে না। আর আপনার হার্টটা নষ্ট। যেই প্রকৃত শান্তি কি দিয়ে? চোখ দিয়ে না। হার্ট ঠিক থাকলে চোখ ঠিক মতো কাজ করে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব ওয়া হিয়াল কলব। শরীরের একটা মাংসপিণ্ড ঠিক থাকলে সব ঠিক, নষ্ট হলে সব নষ্ট। সেটা হচ্ছে হার্ট। হার্ট নষ্ট হয়ে গেলে আপনার চোখ দিয়ে দেখে মজা, কান দিয়ে কোনো কিছুই লাগবে না, শান্তি পাবেন না, অশান্তি। আরাম করবেন আরামের জন্য, আপনার আরাম কেড়ে নেবেন রব্বুল আলামিন। পাপ করবেন শান্তি করার জন্য, শান্তি আল্লাহ কেড়ে নেবেন আপনার। আর যত পাপ কি জন্য বলেন? শান্তির জন্য। শান্তির মালিক কে? আল্লাহ। কয়দিন হারাম করে কি জন্যে? আরাম করার জন্যে। মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। ঈমান অবস্থায় নারী পুরুষ যদি নেক আমল করে, সুস্থ অন্তর দিয়ে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতের সুখী জীবন দান করবেন। ওয়াকান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। আর বিপরীত যে আল্লাহকে ছেড়ে দিবে, ভুলে যাবে, জিকির করবে না, তার জীবনটা দুঃখের সাগরে তাকে দাও দাও করে আল্লাহ জ্বালাবে, ভাসাবে, কুল কিনারা পাবে না। দুইটা হায়াতের কথা, জীবনের কথা আল্লাহ বলে দিয়েছেন। বন্ধুরা, একটা পর্যন্ত খুতবা, তাই না? একটা। তাহলে আজকে আমাদের যে অন্তরে আল্লাহর ভালোবাসা নেই, যে অন্তরে নবীর ভালোবাসা নেই, কিতাবুল্লাহর ভালোবাসা নাই, মসজিদের ভালোবাসা নাই, মুমিনদের ভালোবাসা নাই, সেই অন্তরটা আসলে এই অন্তরের কোনো মূল্য নেই। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেই দিন কোনো ধন সম্পদ, টাকা পয়সা, বাচ্চা কাচ্চা কোনো কাজে আসবে না, শুধুমাত্র যে সালিম অন্তর নিয়ে আসবে। সালিম অন্তর কি? যে অন্তরে শিরক নেই, তাওহীদ আছে, কুফরি নাই, ঈমান আছে, বিদআত নাই, সুন্নাহ আছে, যে অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে, আল্লাহর সম্মান ইজ্জত আছে, আল্লাহকে পরম চরম ভালোবাসে এবং তাকে সম্মান করে, যে আল্লাহর ভয়ে যে অন্তর কাঁদে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ওই অন্তর যে আল্লাহর জিকিরে নরম হয় না। মনে রাখবেন, আগুন লোহাকে নরম করে, করে না? আপনি যখন দিল নরম থাকে, চোখে পানি আসে, দিলটা নরম হয়। এতই কঠিন অন্তর কাঁদে না, নরম হয় না, নরম হয় না, পাথরের চাইতে কঠিন হয়ে যায়। আশাদ্দু কাসসা মিনাল হিজারা, পাথরের চাইতে কঠিন হয়ে যায়। পাথর ফাটালে পানি বের হয়, পাথর থেকে পানি বের হয়, কিন্তু অন্তর থেকে পানি বের হয় না। এই চোখ দিয়ে পানি বের হয় না। আমি আগে বলছি, চিন্তা করে তো, কেউ মা মরেছে, দাদা মরেছে, মুখ মরেছে, আয়না ঘরে গেছেন, জুলুম হয়েছে, মাজলুম হয়েছে, কান্না এসেছে, মুখ তমুখ হয়েছে, আল্লাহর ভয় কবে কাঁদছেন? কবরের ভয় কবে কাঁদছেন? চোখ দিয়ে পানি আসেই না, চোখ দিয়ে পানি আসেই না। সালাফদের এমনও ছিলেন যে প্রতিদিন রাত্রে কাঁদতে কাঁদতে জায়নামাজ পড়ে ভিজে যেত, সকালবেলা জায়নামাজটা ধুয়ে শুকাতে দিতেন। তার ওয়াইফ একদিন বললেন, কি ব্যাপার, তুমি দৈনিক শুধু জায়নামাজটা ভিজিয়ে দাও কেন? ঠান্ডা গরম কিছুই বুঝো না? তোমার ছোট ছোট বাচ্চা কাচ্চা যে হাটে ঘুটে কখন কি পাটা দেয়, আমার একটু কেমন কেমন লাগে, তাই আমি এটাকে ধুয়ে দিই। ওয়াইফকেও জানায় না যে আমার চোখের পানিতে এটা ভিজে, যেন না জানতে পারে যে আমার চোখের কান্নাই এই জায়নামাজ ভিজে যায়। এইটুকু যদি না বুঝতে হয়, প্রথম ধুয়ে যায়, বা এটা একটু ময়লা মনে হচ্ছিল, ধুয়ে দিয়েছি, মনে হচ্ছিল বুঝি আগে তো বাড়ি ভাড়া তো টাইলস করা ছিল না, ময়লা টয়লা। ওর ওয়াইফ জানতো না যে তার চোখের পানিতে ভিজতাম, তাই সেই জন্য ধুয়ে দিতে বুঝতে না পারে। আমরা একটা কিছু করলে বলে বেড়াই, আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, সেই করেছি, মসজিদ করেছি, মাসে টাকা দান করেছি, মুখ করলাম, তমুক করলাম। বন্ধুরা, অন্তরটা যদি আমাদের পরিচ্ছন্ন না থাকে, সে অন্তরে হিংসা বিদ্বেষ থেকে পরিষ্কার না হয়, যে অন্তরে বাতিল আছে, যে অন্তরে অন্যায় বিচার করতে চায়, যে অন্তরে হাওয়াপ্রস্তি আছে, সে অন্তর দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে দয়া করতে চান দুনিয়া আখিরাতে, তার অন্তরের মধ্যে রাহমা দিয়ে দেন। আর যখন আল্লাহ তার বান্দাকে শাস্তি দিতে চান দুনিয়া আখিরাতে, তার অন্তরটাকে শক্ত করে দেন আল্লাহর পক্ষ থেকে আযাব। যার অন্তর কাঁদে না, যার চোখ কাঁদে না, যার ভয় ভীতি হয় না, রাত্রে পুরো রাত ঘুমাই থাকে, বুঝতে হবে আল্লাহর আযাব তার উপরে চলতেছে। অনেকে বলে আমার দিল খুব শক্ত, আমি খুব শক্ত মানুষ। তাই শক্ত দিয়ে কি করেছেন আপনি? কি করতে পেরেছেন? আল্লাহকে সবচেয়ে রব্বুল আলামিনের কাছে জঘন্য অন্তর, যেটা একটু আগে বলছিলাম, যেটা অন্তর ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ,
সূরা জুমারের 22 নম্বর আয়াতে বলছে যে ওই অন্তর যে কাদের আল্লাহর জিকিরে ভয় করে না, শক্ত হয়ে থাকে, তার জন্য ওয়াইল, ধ্বংস, জাহান্নাম। তুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহু আল-আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহু আল-মা'। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। কোরআন যদি নাযিল হতো পাহাড়ের উপরে, পাহাড় ফেটে চুরমার হতো, কাঁপতো ভয়ে, আমরা কিন্তু কিছুই হয়। আলাম ইয়ানি আল্লাযীনা আমানু কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আমাদের অন্তর কিন্তু কাজে না, আমাদের অন্তর যায় না। একজন মুমিনের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে, সম্মান ইজ্জত থাকবে, আল্লাহর যে কোনো আদেশ দ্রুত মানবে, যে কোনো নিষেধ দ্রুত ছাড়বে। আর মুনাফিক ডানে বামে শুধু হিলা টালবাহানা করবে। একজন সাহাবীকে জিজ্ঞেস করা হলো মুনাফিকের অন্তর কেমনে বুঝবো? ও একজন সাহাবী দোয়া করতেন, আউযু বিল্লাহি মিন খুশুইন নিফাক। মুনাফিকের অন্তরে যেটা ভয় করে, দেখানি ভয়, সেটা থেকে আল্লাহর কাছে পানা চাই। কি লাহু ওমা খুশুউন নিফাক, মুনাফিকের আবার ভয়টা কেমন? বলে আই ইউরাল জাসাদু খাশিয়ান ওয়াল কলবু গায়রু খাশি। মাথা নিচু করেছে কিন্তু অন্তর কিন্তু অনেক শক্ত আছে। কিছু মানুষ দেখবেন রাস্তা দিয়ে হাঁটে, মাথায় নিচু করে, মাথা নিচু করে হাঁটতে বলছে আলাদা কথা, চোখ নিচু করতে বলছে। চোখ নিচু করতে, চোখ নিচু মানে কি? কাছে দেখা। মাথা নিচু করে হাঁটতে বলছে কি? আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি দেখতেন কোন যুবক মাথা নিচু করে হাঁটে, পিছন দিক থেকে ছুরি দিয়ে টাইপো, ওই যুবক তুমি মাথা নিচু করে হাঁটো কেন? তোমার বুক ফুলিয়ে তুমি হাঁটবে। এই পৃথিবী তোমাকে জয় করতে হবে। তাহলে বন্ধু অনেক সময় আমরা কোথায় যে পাইছি জানি না। মনে রাখবেন, যদি একজন মানুষ নামাজে দাঁড়িয়ে হার্ট অন্তর যদি 5 সেন্টি ঝুঁকে আর তার মাথা যদি 6 সেন্টি ঝুঁকে বেশি, তাহলে রিয়াকারী, সে শিরককারী। আমার এক সময় বাহ্যিকটা মানে মুনাফিকের কিছু ভয় দেখবেন, কিছু হুজুর কাঁদে। আমার এক দুলাভাই ডাক্তার, কয়েকদিন নামাজ পড়লাম রে, অনেক বড়, তো আমি কোনোদিন চোখে আমার পায়েটা নিয়ে আসে না, তা আজকে একটু বেশ কাঁদলাম। একটু জোকার মানুষ, হাসান দুলাভাই। কেন দুলাভাই, কি ব্যাপার? আজকের হুজুর যা কাঁদলো ঈদের নামাজে, তা আমার চোখেও কিছু পানি বের হলো। তো ভাবলাম হুজুরের সঙ্গে একটু দেখা করি। গিয়ে দেখলাম যে হুজুর আসলে এক ফোঁটাও তার পানি বের হয়নি, শুধু ভং করছে। ভাবলাম বেটা বাদ পার হুজুর, কয়েকটা গাড়ি দিয়ে মনে মনে চলে আসলাম। আমি আপনার কান্না ঠিক, আপনি যখন কাঁদছেন তো আপনার কান্না হয়তো ঠিক আছে ইনশাআল্লাহ। হয় না ওই বেটার কেন শুনে আমি কাঁদছি না আসলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অনেক সময় আমরা মানুষ দেখানো কাঁদি। বন্ধুরা মনে রাখতে হবে যে আমি এই অন্তরের ব্যাধিগুলো যে হয়, এই ব্যাধিগুলি আমরা বুঝলাম, তাহলে হিংসা, বিদ্বেষ, লোক দেখানো, লোক সহ দুনিয়ার ভালোবাসা, অজ্ঞতা, মূর্খতা, শাহওয়াত, কামনা বাসনা, শুবহাত, মূলত রোগের অন্তরের রোগ দুইটি, একটা শুবহাত, একটা শাহওয়াত। শাহওয়াত হচ্ছে, শুবহাত হচ্ছে কি? সংশয়, সন্দেহ। মুনাফিক যারা, মুনাফিক যারা, তাদের অন্তরটা কি দিয়ে ভরা? মুনাফিক দিয়ে, মুনাফিকি দিয়ে ভরা। বাইরে ঈমান দেখায়, ভিতরে মুনাফিকি। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। এদের অন্তরে আরো বাড়িয়ে দিয়েছে। বাহ্যিক মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, সবকিছু, কিন্তু ভিতরে অন্তর কিন্তু খালি। মুনাফিকি অন্তর, মুনাফিক। এটা হলো কি? এটাকে বলা হয় মারাদুস শুবহা। আর মারাদুস শাহওয়া। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআদ মিনান নিসাই ইত্তাকাইতুন্না ফালা তাখদানা মিনাল কওল ফায়াকমালুল্লাযী ফি কলবিহি কলব
ফি কলবিহি মারাদ। হে নবী ফ্যামিলি, পরিবার, স্ত্রীগণ, আল্লাহকে ভয় করে থাকলে কথা অনৈবিনয় করে বলবে না। বললে যাদের অন্তরে ব্যাধি আছে, শাহওয়াত, তারা এখানে কিছু মনে কামনা বাসনা তাদের থাকবে। আজ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া চাই। মসজিদের কাজ হবে, টাকা চাইলে একটু ডানে পাবে। মসজিদে এখানে জুমার নামাজ পড়ে হয়তো ছেড়ে দিলাম। আমি শুনছি এখানে টাকা চাইবে জন্য এই জন্য নামাজ পড়ে না, ওই দূরে গিয়ে নামাজ পড়ে। কেন? আমাদের সুবহাত মানে এখানে একটা কথা মনে রাখবেন, যত দল তৈরি হয়েছে ইসলামের নামে সবগুলি সুবহাত দিয়ে। এই মানবের সুবহা, সংশয়, সন্দেহ, এদের কথাই আল্লাহ বলছেন কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা। এই 73-72 যাবে জাহান্নামে, কারণ তাদের অন্তরে ব্যাধি ছিল সুবহাতের, সংশয়, সন্দেহ। এই যত দল মত তৈরি হয়েছে এগুলি সব এই সুবহাতের কারণে। সুবহাত দিয়ে হুজুরদেরকে ধরে, মোল্লাদেরকে, দাড়িওয়ালাদেরকে, টুপাওয়ালাদেরকে, যারা দিনের কাজ করে, এদেরকে সংশয় দিয়ে এই দলগুলো বানিয়েছে কি কোনো বাদশাহ, রাজা বাদশারা? সবগুলোর পিছনে দেখবেন কোন মোল্লা, কোন আলেম, কোন মুফাসসির, কোন মুহাক্কিক কেউ ছিল। আর মারাদুস শাহওয়া দিয়ে যারা দুনিয়াদার, যারা এদেরকে ধরে, টাকা পয়সা, ধন দৌলত, বিবি গাড়ি, নারী বাড়ি, টাকা চাই, দুনিয়াদার মানুষগুলিকে ধ্বংস করে শয়তান শাহওয়াত দিয়ে। আর দিন দিন যারা চর্চা করতে হবে সুবহাত দিয়ে। একই দল, তারই মধ্যে কত আবার দল, কত টানাটানি, হেঁচড়া হেঁচড়ে, মুখ পদলোভী। আমি আশ্চর্য হই, পদের লোভ করে, পদ নেওয়ার জন্য আবার গ্রুপিং করে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরা কত বড় ধ্বংস হতে পারে। মা দিবানি জাইয়ানি উরসিলা ফি গানামিন বিআবসালাহা মিন হাসিল মারি আলা শারাফি ওয়াল মালি লিদীনিহি। দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘকে যদি ছেড়ে দেওয়া হয় ছাগলের উপরে, একটা ছাগল, দুইটা নেকড়ে বাঘ। নেকড়ে বাঘের ধর্ম হলো ক্ষুধা না থাক, থাক আর না থাক, ঘাড় মটকানো। যেমন সিংহ, বাঘ যদি পেট ভরা থাকে কিছু বলবে না, ভয় থাকবে, চোখে কোথাও ভালো থাকবে না, কে বা কি খুলিয়ে বলবে। কিন্তু নেকড়ে এত মারাত্মক, সিংহকে আক্রমণ করে সুযোগ পাইলে, টাইগারকে সুযোগ পাইলে। তারপর আবার একটি ছাগলের উপরে রাসূল বলছেন, দুইটা ক্ষুধার্ত বাঘকে, নেকড়ে বাঘকে যদি একটা ছাগলের উপর ছেড়ে দেওয়া হয়, ওর যে 12টা বাজারে চাইতো দিনের 12টা বাজবে ওই ব্যক্তির যে অর্থ এবং পদলোভী হয়। অর্থলোভী আর পদলোভী। আমি খুব আশ্চর্য হই, আজ আমাদের মাঝে, আলেম ওলামাদের মাঝে পদের লোভ, অর্থের লোভ, এর অন্তর কি ঠিক আছে না ব্যাধিগ্রস্ত হয়ে গেছে? ব্যাধিগ্রস্ত হয়েছে। এই জন্য বন্ধুরা, ব্যাধিগ্রস্ত অন্তর এবং সুস্থ অন্তর কিভাবে বুঝবেন তার একটু আলামত আপনাদের বলি, এরপরে চিকিৎসাটা দিয়ে আমি খুতবা শেষ করবো। দ্বিতীয় খুতবাতে সব আলোচনা করা যাবে না। মনে রাখতে হবে যে আপনি যদি এর চিকিৎসা না করেন, জ্বলে পুরো বলবেন দুনিয়াতেও আখেরাতেও, দুনিয়াতেও এবং আখেরাতেও। যে অন্তরটি সুস্থ অন্তর, কেমনে বুঝবেন সুস্থ অন্তর? নাম্বার 1, যে সব সময় পরকালকে অগ্রাধিকার দেবে। আমরা এখন কোনটাতে আছি বলেন? দুনিয়া ঠিক রেখে দিন করি, ঠিক না? দুনিয়া ঠিক রেখে আখিরাত করি, এটা মুনাফিকের অন্তর। মুমিনের অন্তর কি? দিন ঠিক রেখে, আখিরাত ঠিক রেখে দুনিয়া করে। আপনি নিজেই পরীক্ষা করুন যে আপনি কি দিন ঠিক রেখে আখিরাত করেন নাকি আখিরাত ঠিক রেখে দুনিয়া করেন। নিজেই রেজাল্ট পাবেন অন্তর সুস্থ না অসুস্থ। 2 নম্বরে, সুস্থ অন্তর আল্লাহর জিকির করে কখন ক্লান্ত হবে না। উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, সাল্লি আলা মুহাম্মদ, জিকির আজকাল থাকবে।
আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু যিকরি তিলাওয়াতুল কোরআন। জিকির আজকার করে কখনোই তার মুখটা ক্লান্ত হবে, জিভ ক্লান্ত হবে না। এটা তার সুস্থ অন্তরের আলামত। 3 নম্বর আলামত হচ্ছে তার সর্বাবস্থায় সে তওবা ইস্তেগফার করবে, আর সবসময় ভয় আমার অন্তরে কোনো রোগ ব্যাধি জমলো কিনা। পরিষ্কার করার জন্যে, অন্তরকে পরিষ্কার করার যে কাজগুলি আমি পরে বলতেছি সেগুলি করতে থাকবে। সে তওবা ইস্তেগফার বিশেষ করে করবে। সর্বসময় সে ভাববে, বুঝি আমার একটু কাপড়ে মজা লাগলে করি, তাড়াতাড়ি ধুই, গোসল করি, কিন্তু ময়লা অন্তরে লাগলে সে কষ্ট পায়। যখনই পাপ করে তখনই তার যেন হার্ট ব্যথা শুরু হয়, তার অস্থিরতা লাগে। সুস্থ অন্তর নামাজে প্রবেশ করলে বের হতে ইচ্ছা করে না। কোরআন তেলাওয়াত